আল্লাহ পাকের কাছে আমরা দুইটা মাস অনবরত দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের রহমত বরকত দান করেন এবং আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, যাতে করে আমরা রমজানের থেকে লাভ লুফে নিতে পারি। আমরা রমজানের ফায়দা, রহমত, বরকত, নাজাত আমরা আল্লাহ পাকের কাছ থেকে নিতে পারি। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করেছিলাম, ঠিক কিনা? তো আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস, কাঙ্ক্ষিত বস্তু একেবারে সন্নিকটে চলে আসতেছে। এই রমজান মাসে কত দামি মাস, কত দামি মাস! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস সম্পর্কে একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ মুসলিম, সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল আর রমজানের রোজা রাখলো, মান সামা রমাদানা, আর ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইতিপূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ! সেই অফার, সেই সারের মাস, যে অফারের মাস, ডাবল ডাবল সার, ডাবল ডাবল সার। কত সার, তার হিসাব শেষ করা যাবে না। যে কি পরিমাণ রহমত, বরকত! মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, যাকে ইমামে রব্বানি বলা হয়, এই ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এত বরকত, এত বরকত যে সারা 11টা মাস যেই পরিমাণ আল্লাহ তাআলা রহমত আর বরকত দুনিয়াতে প্রেরণ করেন, বলতেছে এই সবগুলো বরকত মিলে এক করলেও রমজান মাসে যেই বরকত আর রহমত আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন, এত বরকত হবে না। সুবহানাল্লাহ! তিনি উদাহরণ দিয়েছেন যে পানির ফুটা ফুটা যেরকম, এই ফুটা ফুটা হলো 11 মাসের বরকত, আর সমুদ্রের পানিগুলো হলো রমজান মাসের বরকত। সুবহানাল্লাহ! তো সমুদ্রের বরকতের কাছে ফুটা ফুটা পানির কোনো দাম আছে নাকি? ফুটা ফুটা পানি কয় ফোঁটায় 1 গ্লাস হবে, কয় ফোঁটায় 1 সমুদ্র হবে? বলতেছে এই ফুটা ফুটা রহমত বরকত হলো সারা 11 মাস, আর রমজান মাসের বরকত হলো পুরা সমুদ্র। সুবহানাল্লাহ! এই মাহে রমজান আমাদের কাছে আসছে। এখন এই রমজান মাস আমাদেরকে কিভাবে আমাদেরকে স্বাগত জানাইতে হবে? এক একজনের সিস্টেম এক এক রকম। যারা ব্যবসায়ী, তারা 2 মাস আগের থেকে তাদের মাল পুঁজিবাদ করেছে, তারা এরকম মাল দোকানে ভরপুর করেছে যে তারা এই রমজান মাসটাকে তারা এইভাবে মুনাফা অর্জন করবে, লাভ অর্জন করবে। তারা এই ব্যবসা দিয়ে তারা এই রমজান মাসটাকে কি করেছে? হালাল সাহালাল জানিয়েছে। যারা রাজনীতিবিদ, তারা কি করবে? দেখা যাবে রমজানের শেষ তারিখে একটা ব্যানার করবে, খোশামদেদ আহলান সাহলান লিখে একটা ব্যানার বানাবে। সে চিন্তা করবে যে আমি রমজানকে সুস্বাগত জানাইছি। কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা এই রমজান মাসকে স্বাগত জানাবে ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম। মুফাসসির কিরাম এই কুতিবার তাফসীর করেছে ফুরিজা দিয়ে। কুতিবা শব্দের অর্থ লেখা, লিখে দেওয়া হয়েছে, আর ফুরিজা শব্দ তো ফরজ করে দেওয়া হয়েছে। যেখানে আল্লাহ তাআলা কুতিবা বলেছেন, ওইটা তাফসীরে খুঁজবেন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে মাজাহ, তাফসীর রুহুল মানি, এই সমস্ত তাফসীরের কিতাব খুঁজলে দেখবেন লেখা আছে ফুরিজা, আই ফুরিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি মানুষের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ! ফরজ করে দেওয়া হয়েছে, ফরিজা মাজহুলের সিগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন,
এ উম্মতে মুহাম্মাদি, ডর পাইস না, ভয় পাইস না, ভয় পেও না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে শুধু রোজা ফরজ করে নেই, ইতিপূর্বে যে সমস্ত নবী আর উম্মতরা এসেছিল আমি তাদের উপর যেরকম ভাবে রোজাকে ফরজ করেছি তোমাদের উপরও রোজাকে ফরজ করলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা কেন? যদি একটা কঠিন কাজ যদি সবাই মিলে করে তাহলে ওই কাজটা সহজ মনে হয়, ঠিক কিনা? কিন্তু একটা সহজ কাজও যদি কেউ না করে, আপনি ফার্স্ট টাইম করবেন, আপনি প্রথম করবেন, আপনার ভিতরে একটা ভয় কাজ করবে, এই কাজটা কেউ করে নাই, আমার এই কাজটা দিছে, না জানি কত কঠিন কাজ, ঠিক কিনা? কিন্তু যেই কাজ অহরহর চলে, যে ও করছে, আমি পারবো না কা, এটা হিম্মত, আলাদা একটা স্পৃহা শরীরের মধ্যে চলে আসে কিনা? তা আল্লাহ তাআলা সেই স্পৃহা আনার জন্যই বলতেছেন, আল্লাহ তাআলা সেই কনসেন্সিটি আনার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাকে ফরজ করেছি যেরকম ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেই সমস্ত নবী রাসূলরা গিয়েছে, তোমাদের পূর্বে যেই সমস্ত উম্মতরা গিয়েছে, আমি তাদের উপরে এইরকম রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক আয়ামে বীজের রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পাওয়া যায় তিনি শাওয়াল মাসের 1 তারিখ আর জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 2 ঈদের দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এরকম সারা বছর কাটিয়েছে। হযরতে মূসা, হযরত ঈসা সব নবী রোজা রেখেছেন। তবে আমাদের কাছে যেরকম 1 মাস ধারাবাহিকভাবে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছে, এইরকম ফরজ ছিল না কারো প্রতি। এরকম মাসের 1 দিন, বছরের 1 দিন, কেউ সারা বছর নফল রোজা রেখেছে। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ তাআলা কেন দিলেন? রোজা কেন আসলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও মানুষদেরকে রোজা ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর শুনে রেখো, আমি কিন্তু মুত্তাকি ছাড়া আমার জান্নাত কারোর জন্য অ্যালাউ না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলা হয়েছে দেখবেন ছোট্ট করে লেখা আছে উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সুন্দর ভাষায় বলে দিয়েছে মুত্তাকিনদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আ'আদতু লিইবাদিয়াস সালিহিন, আমি সালিহিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। সালিহিন কারা? যারা তাকওয়া অবলম্বন করে, খোদাবিদ হবে, আল্লাহকে ভয় করবে, জঙ্গলে, বাজারে, ঘাটে, সর্ব অবস্থায় শুধু আমি মসজিদে আসলাম, আমি ইসলাম মানলাম, আমি শুধু যখন মাদ্রাসায় গেলাম আমি ইসলাম মানলাম, যখন আমি দোকানে চলে গেলাম তখন আমার মধ্যে ইসলাম খুঁজে পাওয়া গেল না, যখন আমি বাজারে চলে গেলাম তখন আমার মধ্যে ইসলাম খুঁজে পাওয়া গেল না, যখন আমি আমার ব্যবসায় চলে গেলাম তখন ব্যবসার মধ্যে ইসলাম নিলাম না। বলতেছে তাহলে হবে না, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামকে সব জায়গায় প্রবেশ করতে হবে। তুমি কিছু ধরবা, কিছু ছাড়বা, এই ইসলাম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকি হতে হলে তোমার ঘরে, বাইরে, দোকানে, বাজারে, সর্ব জায়গায় তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে। ইসলামের একটা মানবা আর একটা মানবা না। যদি কোনো ব্যক্তি একটা ফরজকে শুধুমাত্র বলে যে এটা আমার কাছে একটু কেমন লাগে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, 1 সেকেন্ড দেরি হবে না। আমাদের সমাজে এরকম লোক আছে, না এটা হুজুরদের বানানো কথা, এরকম অনেক কাজ আছে, এরকম অনেক কথা আছে যেটা বলে হুজুররা এটা অতিরিক্ত বলে, বানায় বলে। না ভাই, কোরআন হাদিস না ঘেটে হুজুররা বলেন, আমার বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রোজাকে দেয়া হয়েছে মুমিনদের জন্য যাতে করে, লাআল্লাকুম, যাতে করে, সম্ভবত, অবশ্যই, লাআল্লাকুম শব্দের অর্থ অবশ্যই, যাতে করে মুত্তাকি, লাআল্লাকুম মুত্তাকিন, তার তাকওয়া অবলম্বন করতে পারে, মুত্তাকি হতে পারে, ফরেজগার হতে পারে, আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহ পাকের কাছে মুত্তাকির বড় দাম, আল্লাহ পাকের কাছে ফরেজগারের বড় দাম, আল্লাহ পাকের কাছে তাকওয়া অবলম্বনকারীর বড় দাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, ভাই রোজা আপনার আমাকে আল্লাহ পাক না খেয়ে রাখার মধ্যে আল্লাহর কোনো ফায়দা নাই। আল্লাহ এটা চানও না যে আমার বান্দা কষ্ট পাক, আল্লাহ চান না, কারণ আল্লাহ পাক আমার আপনার জন্য অহরহ নিয়ামত দিয়েছেন। যদি আল্লাহ পাক চাইতেন আমাকে কষ্ট দিবেন, তাহলে আমার জন্য নিয়ামত রাখতেন না। যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম পালন করে না, তাকেও আল্লাহ খাওয়াচ্ছেন। যদি আল্লাহ ভালোই না বাসতেন, তাহলে আল্লাহ খাওয়াইতেন না। মুহতারাম হাজিরিন, তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হয়ে আসবে, কমপক্ষে তাকে 4টা পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা তালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার 1 নম্বর পুরস্কার হলো ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের অতীতের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, যে তাকওয়া অবলম্বন করবে। 2 নম্বর ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক আমলগুলো বৃদ্ধি করে করে এমন ভাবে বাড়িয়ে দেবেন যে সে করছে একটা নেকি, কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে তাকওয়ার সাথে করেছিল, পাহাড় পরিমাণ তার নেকির স্তূপ তার জন্য প্রস্তুত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, يجعل له مخرجا, দুনিয়া আখিরাতের সমস্ত জটিল কঠিন ঘাটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কবরে যাবেন, জটিলতার মধ্যে পড়বেন, দুনিয়াতে তাকওয়া অবলম্বন করছিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মুখ দিয়ে অনায়াসে বের হবে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মৃত্যুর সময় যখন কঠিন অবস্থা হবে, আপনার কাছে ফেরেশতারা চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আমরা চলে আসছি, দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন হাসরের ময়দানে যাবেন, 50,000 বছরের রাস্তা শুরু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, তোমাদের সময় হবে সেকেন্ডের মতো, তোমাদের সময় হবে মুহূর্তের মতো, তোমাদের 50,000 কোন দিক দিয়ে কেটে যাবে তোমার নিজেরাও টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকওয়া অবলম্বন করবে। 3 নম্বর ফায়দা হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যত জটিল আর কঠিন সমস্যার মধ্যে তুমি পড়বা, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, খোদাভীতি ভিতরে লালন পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাকে এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন যে সে কখনো কল্পনাই করতে পারে নাই যে এইখান থেকে আমার রিজিকটার ব্যবস্থা হয়ে যাবে। হয় কিনা ভাই? যে আপনি চিন্তাও করেন নাই যে আপনার আজকে ইনকাম হবে, আপনি আজকে চিন্তা করেছেন যে আজকে আমার তো কোনো ব্যবস্থা নাই, কিভাবে হবে? দেখবেন এমন জায়গা থেকে আপনার ব্যবস্থা হয়ে গেছে, এমন এক লোক এসে বলতেছে, ভাই আপনার সমস্যা কি, আমি বলেন আমার কাছে, আমি সমাধান করে দিই, হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রত্যেকের পরীক্ষিত জিনিস। আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমার রিজিকের সংকট দূর করে দেওয়া হবে যেখানে তোমার কল্পনাও ছিল না, তোমার চিন্তাও ছিল না। সুবহানাল্লাহ। তাই তাকওয়া অবলম্বন করলে 4টা ফায়দা তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো, রোজার একমাত্র কায়দা হলো, রোজার একমাত্র ফায়দা হলো, ফলাফল হলো যে তোমরা তাকওয়া অবলম্বন করো। রোজা রাখবা, রোজা রেখে আল্লাহকে ভয় করো যে আমি রোজা রেখেছি, গীবাত করা যাবে না, শিকায়ত করা যাবে না, মালে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, আমার এরকম মিথ্যা কথা বলা যাবে না, আমার এইরকম ভাবে দুনিয়াতে কোনো অসামাজিক কাজ করা যাবে না। আমি তো রোজা রেখেছি, আমি রোজা না রাখি আরেকজন রোজা রেখেছে। পবিত্র মাহে রমজান, এই রমজান রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, এই মাসে আমি কোনো ধরনের অন্যায়, অবিচার, জুলুম করব না। আল্লাহ তাআলা বলতেছেন তাকওয়া। আরে তাকওয়া কেমন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব ইবনে মালিককে জিজ্ঞাসা করতেছে, ভাই তাকওয়া কি জিনিস? তাকওয়া কি? একজন সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকওয়া কি? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? বলতেছে, ইয়া রাসূল, হ্যাঁ
আমি গিয়েছি, আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গিয়েছি। আপনি কিভাবে গেছেন? বলতেছে আমি খুব সতর্কতার সাথে, খুব সাবধানতার সাথে আমি গিয়েছি, যাতে করে আমার পায়ে, আমার শরীরের মধ্যে কাঁটা না ফুটে। আমি এরকম সতর্কতার সাথে গিয়েছি। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকওয়া হলো এমন জিনিস, আপনি দুনিয়াতে চলবেন, আপনি এমনভাবে থাকবেন, এমন সতর্কতার সাথে থাকবেন, দুনিয়া যেন আপনাকে ধরে না ফেলে। আপনি কি থাকতে হবে বায়াম মাসের মতো কাদার মধ্যে থাকবেন, কিন্তু আপনার শরীরের মধ্যে কাদা লাগানো যাবে না। দুনিয়ার চাকচিক্যর মধ্যে থাকবে, দুনিয়ার মোহ যেন আপনার শরীরের মধ্যে না লাগে। আপনি দুনিয়ার বিলাসিতার মধ্যে থাকবেন, কিন্তু আপনি দুনিয়ার মোহে আপনি পড়বেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন ওয়ালা তামুদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। ও নবী, আপনি আপনার চক্ষুকে উপরের দিকে উঠাবেন না। লা তামুদ্দান্না আইনাইকা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আপনার চক্ষুকে আপনি উপরের দিকে, ওই বিলাসিতার দিকে, ওই চাকচিক্যর দিকে উঠাবেন না। আপনি নিচের দিকে তাকান, আপনার সমতল যারা আছে তাদের দিকে তাকান, তারা কিভাবে কষ্ট করতেছে, এই ভেবে চলতে থাকেন, তাহলে আপনি ফরেজগার হতে পারবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত পূজাদের অবস্থা সরজমিনে তিনি রাত্রেবেলা বিভিন্ন সময় তিনি কি করতেন, পর্যবেক্ষণ করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন এক অঞ্চলে, যে অঞ্চলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না সবাই, যে তিনি অনেক তৃষ্ণার্ত, অনেক ক্ষুধার্ত। এক রাখালকে যে জিজ্ঞাসা করলো, ভাই আমি খুব ক্ষুধার্ত, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু দুধ দহন করে খাওয়াও। তখন রাখাল জবাব দিল, হে আল্লাহর বান্দা, আমি তো এই বকরির মালিক নয়, আমি তো শুধুমাত্র রাখাল। আমি তো আমার এই বকরি থেকে দুধ দহন করার অধিকার রাখি না, কারণ এই দুধ দহন করার অধিকার রাখে আমার এই বকরির মালিকে, আমি পারি না। তখন সেই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে আবার পরীক্ষা করার জন্য বলল, তাহলে একটা কাজ করো, যে তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে কিছু টাকা পয়সা তোমারও হলো আর আমারও দুধের ব্যবস্থা হয়ে গেল। আর তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে বকরি কোথায়, তুমি বলবা আগে খেয়ে ফেলেছে, হারিয়ে গেছে। তখন অত বকরির মধ্যে, অত কিছুর মধ্যে তোমার মালিক তোমাকে কোনো জেরাও করবে না, কোনো কথা বলবে না, কোনো কিছু বলবে না। তখন হযরত ওই রাখাল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়? আমার মালিক হয়তো দেখবে না আমার বকরি আমি চুরি করে আপনার কাছে বিক্রি করবো, দুধ দহন করে খাওয়াবো, কিন্তু বলেন আপনি আমার মাওলা কোথায়, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পর্যবেক্ষণ করতেছেন। কেমন? চাতুষ পাখি যেরকম সর্বক্ষণ নিচের দিকে একভাবে তাকিয়ে থাকে, কচ্ছপ যেরকম ভাবে তার ডিমগুলো চোখের হিটে এরকম ডিম এরকম ফুটায়, বলতেছে আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সর্বক্ষণিক বান্দার দিকে এরকম চক্ষু দিয়ে তাকিয়ে আছে, এক দৃষ্টি তাকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা তোমরা নাফরমানি করো, গুনাহ করো, তোমরা কি জানো না তোমাদের রব তোমাদেরকে দেখতেছে? সুবহানাল্লাহ। যখন মানুষের মধ্যে এই ভয় আসবে, এই তাকওয়া আসবে, তখন আর দুনিয়ার মধ্যে কোনো অন্যায়, অবিচার, জুলুম থাকবে না। আজকে পুলিশি পাহারা, আজকে গোয়েন্দার পাহারা, আজকে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি আমাদেরকে অপরাধ থেকে বাঁচাইতে পারতেছে না। অপরাধ একটার পর একটা বাড়াইতেছে, একটার পর একটা বেড়েই যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতর তাকওয়া না আসবে, আল্লাহর ভয় না আসবে, আল্লাহর ভীতি না আসবে, ততদিন পর্যন্ত কোনো পুলিশি পাহারা আর গোয়েন্দার স্যাটেলাইট তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কখনোই অপরাধ থেকে মানুষদেরকে দূরে রাখা যাবে না। এই জন্য ভাই, রোজা আসছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, রোজা আসছে আমাদেরকে ভালো মানুষ করার জন্য, ফরহেজগার হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রোজা থেকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন।